জিয়া তোমায় মনে পড়ে, বিজয়ের এই দিনে তোমায় মনে পড়ে, আজকের এই দিনে। মহান বিজয় দিবস উপলক্ষে ব্যারিস্টার শাকিলা ফারজানার নির্দেশে হাটহাজারী উপজেলার ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সোমবার ১৬ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে বর্ণাঢ্য র্যালি ও ইউনিয়ন পরিষদের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের প্রচার সম্পাদক ও উত্তর মাদার্শা ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি একরাম হোসেনের সভাপতিত্বে এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক এমজি কিবরিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাসির। আরও উপস্থিত ছিলেন দেলোয়ার, ফারুক, মঈনুদ্দিন, ফরিদ, মাহদুদুল হক, হাবিব, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ, বাবর, রিপন, পারভেজ, মুজিব, সেকান্দর, মহিউদ্দিন, শরীফ, ছাত্রদল নেতা রুকন, এরশাদ, নাইম, কায়েস, জিহানসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের মহান বিজয় দিবস উপলক্ষে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন ওয়ার্ড থেকে, আপনাদের সকলকে আমাদের রাজনৈতিক অভিভাবক, হাটহাজারীর আগামী দিনের কাণ্ডারি, এই হাটহাজারীর শান্তির রূপকার মরহুম আলহাজ সৈয়দ ওয়াহিদুল আলমের সুযোগ্য কন্যা ব্যারিস্টার শাকিলা ফারজানা আপার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, দীর্ঘ ১৭ বছর পর আওয়ামী হাইয়েনা থেকে গত ৫ই আগস্ট আমরা মুক্ত হয়েছি। এ বিজয় আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এ বিজয় যেমন জাতীয়তাবাদী দলের, ঠিক সারা বাংলাদেশের মানুষের জন্য এই বিজয়। আজকের এই মহান বিজয় দিবসে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই হাটহাজারীতে যারা অশান্তি করবে, চাঁদাবাজি করবে, অন্যায় জুলুম করবে, আমরা তাদের কঠিন হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এই হাটহাজারী ওয়াহিদুল আলমের ঘাঁটি, এই হাটহাজারী বেগম খালেদা জিয়ার ঘাঁটি। এই হাটহাজারীতে কোনো রকমের সন্ত্রাসী চাঁদাবাজি করা যাবে না। এই হাটহাজারীকে যদি মরহুম আলহাজ সৈয়দ ওয়াহিদুল আলমের মতো শান্তিপূর্ণ রাখতে চান, তাহলে উনার সুযোগ্য উত্তরসূরি ব্যারিস্টার শাকিলা ফারজানা আপাকে দানের শীষ প্রতীকে ভোট দিয়ে উনার বাবার মতো আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্র দলে আজকে ১৬ ডিসেম্বর উপলক্ষে আজকে পুষ্প অর্পণের উপস্থিত এই বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ভাইদেরকে আমি আজকে সালাম ও অভিনন্দন জানাচ্ছি। আমি ভাইরা, আপনারা অবশ্যই জানেন আজকে দীর্ঘ ১৬ বছর ৭ মাস পর বাংলাদেশ আবারও একটা স্বাধীনতা অর্জন করেছে। আমরা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্য বাংলাদেশের মানুষ বিএনপি কোনো ধরনের কোনো মিছিল, মিটিং, সভা সমাবেশ করতে পারে নাই। আমরা দীর্ঘ ১৬ বছর ৭ মাস পর আজকে একটি সুন্দর স্বাধীনভাবে এখানে পুষ্পমাল্য অর্পণ করতে পেরেছি। বিগত আমরা বেশি স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে আমরা স্বাধীনভাবে ফুল দিতে পারি নাই শহীদ মিনারে। শহীদ মিনার আমার স্মৃতিতে শহীদ মিনার চিরঅমলিন। আমি ১৯৯৮ সালে এই শহীদ মিনারে, মাদ্রাসা স্কুল শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারি ফুল দিতে গিয়ে এই আমলি হাইনাদের দ্বারাই আমাকে ছুরিকাঘাত করা হয়েছিল। এই রাজপথ রক্তে রঞ্জিত করেছিল এই স্বৈরাচারে আওয়ামী লীগের দালালা সন্ত্রাসীরা। আমরা হুঁশিয়ার উচ্চারণ করে বলে দিতে চাই, এখান থেকে এটা এই হাটহাজারীর মাঠে সৈয়দ ওয়াহিদুল আলমের গাঁঠে ইনশাআল্লাহ সৈয়দ ওয়াহিদুল আলমের সুযোগ্য কন্যা ব্যারিস্টার শাকিলা ফারজানার নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা হাটহাজারীকে একটি সুন্দর, সুশৃঙ্খল, সন্ত্রাস মুক্ত হাটহাজারী উপহার দেব। হাটহাজারীতে বারবার নির্বাচিত হয়েছিলেন জনগণের নন্দিত নেতা মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম এমপি, এবং আজকে তার উত্তরসূরি হিসেবে আমাদের মাঝে এসেছেন তার সুযোগ্য কন্যা ব্যারিস্টার শাকিলা ফারজানা। আমরা আগামী নির্বাচনে ব্যারিস্টার শাকিলা ফারজানাকে
বিপুল করে নির্বাচিত করে তার পিতার উত্তরসূরি হিসেবে হাটহাজারবাসীর মনোনীত এমপি নির্বাচিত করে আমরা প্রমাণ করে দেব হাটহাজারের মাটি শহীদ ওয়াহিদুল আলমের গাঠি, হাটহাজারের মাটি ব্যারিস্টার শাকিলা ফারজানা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আয়োজিত 10 নম্বর উত্তর মাদ্রাসা ইউনিয়ন পরিষদের আয়োজিত 16 ডিসেম্বর উপলক্ষে আজকের আমাদের যে র্যালি বাহির গেছে শাকিলা আপার নেতৃত্বে, আমরা যে আগামীতে শাকিলা আপাকে আমাদের হাটহাজারীতে মাটিতে দেখতে চাই এবং আমাদের যারা উপস্থিত আছে সবার কাছে আমার অনুরোধ, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং শাকিলা আপার জন্য কাজ করবেন। আমি আজকের এই সবার এবং এই র্যালির এখানে ঘোষণা করতেছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।